কাছাড় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, হেরোইন সহ গ্রেপ্তার ৩ পাচারকারী। আন্তর্জাতিক সীমা সুরক্ষা ও অবৈধ পাচার বাণিজ্য নিয়ে বড় প্রশ্নের মুখে ভারত। কাছাড় জেলায় আবারও বড় সাফল্য, মাদকবিরোধী অভিযানে তৎপর কাছাড় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পরপর 2টি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ 3 জন ড্রাগস পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল কাছাড় পুলিশ। একই দিনে জয়পুর থানার অন্তর্গত কামরাঙ্গা এলাকা এবং সোনাবাড়িঘাট বাইপাসে পরিচালিত পৃথক অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, ড্রাগস পাচার বিরোধী অভিযানে পুলিশ ধারাবাহিকভাবে তৎপর রয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় সোনাবাড়িঘাট বাইপাস এলাকায়। সেখানে অবিদুল আলম লস্কর এবং জাবির আহমেদ লস্কর নামের 2 যুবকের কাছ থেকে 6টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা মোট 80 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে দ্বিতীয় অভিযানটি চালানো হয় জয়পুর থানার কামরাঙ্গা এলাকায়। সেখানে গিল্লি হোসেন লস্করের কাছ থেকে 10টি সাবানের বাক্সভর্তি 155 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। 2 অভিযানে মিলিয়ে মোট 230 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন আরও জানান, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,02,00,000 টাকা। তিনি দৃঢ়তার সাথে বলেন, মাদকমুক্ত কাছাড় গড়ার লক্ষ্যে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে। আটক 3 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। স্থানীয় জনসাধারণ পুলিশ প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গোপনে কিভাবে ভারতে ঢুকছে মাদকদ্রব্যগুলি, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক সীমা সুরক্ষা ও অবৈধ পাচার বাণিজ্য নিয়ে বড় প্রশ্নের মুখে ভারত। ড্রাগছৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি দুই জেগাত আমি ৰেড কৰিছিলোঁ। প্ৰথমে এটা অভিযান চলোৱা হৈছিলে, সেইটো চলোৱা হৈছিলে জয়পুৰ থানাৰ অন্তৰ্গত কামৰাঙ্গা নামৰ ঠাইডোখৰত। তাত এজন লোক গিল হুছেইন লস্কৰ, তেখেতৰ পজিশ্যনৰ পৰা 10টাকৈ চাবোনৰ বাকচ, য'ত 155 গ্ৰাম সন্দেহজনক হিৰ'ইন তাত তেওঁ কনচিল কৰি লুকুৱাই লৈ আহিছিলে আৰু ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে। সমান্তৰালভাৱে আবেলি সময়ত প্ৰায় 7:30মান বজাত সোনাবাড়ী ঘাট অঞ্চলত আৰু এটা ৰেড কৰা হৈছিলে, য'ত আবিদুল আলিম আৰু জাবিৰ আহমেদ, এই 2জন ব্যক্তি ড্ৰাগছ সৰবৰাহকাৰী ব্যক্তি, তেখেতসকলৰ পজিশ্যনৰ পৰা আমি 6টাকৈ চাবোনৰ বাকচ, য'ত 80 গ্ৰামকৈ সন্দেহজনক হিৰ'ইন তেওঁলোকে লৈ আহিছিলে আৰু আমি এই হিৰ'ইনৰ লগত 2টাকৈ মোবাইল ফোন জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে 2টা পৃথককৈ গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আগবঢ়া হৈছে। টোটেল 235 গ্ৰাম হিৰ'ইন আৰু ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় 1,20,00,000 টকামান হ'ব। সেনেকৈ আমি ট্ৰেনজিট পইণ্ট বুলি একো ক'ব নোৱাৰোঁ। এটা জেগাত ট্ৰেনজিট পইণ্ট হোৱা বুলি কোৱাও অনুচিত, কিন্তু আমি তাত বহুত ক্ষেত্ৰত দেখা পাইছিলোঁ যে আমি সেইখিনি অঞ্চলৰ পৰা বহুতবাৰ আমি ড্ৰাগছ আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ।